মতো এইরকম সন্তানকে হারাইয়েন না। যদি সন্তান অসভ্য হয়ে গেছে, রাগের সাথে তার কিন্তু এইভাবে সন্তান আর কেউ হারাইয়েন না। মাদক থেকে সবাই দূরে থাকুন। আমার ছেলে আমার কাছে সে 5,000 টাকা দাবি করে। আমি বলছি যে বাবা আমি আজকে অসুস্থ, আজকে আমি যাইতে পারি না বাজারে, আমার কাছে টাকা নাই। আমি তোমার 5 মিনিট সময় দিলাম, তুমি আমাকে 5,000 টাকা যদি না দাও, আমি তোমার ঘর আজকে সব জ্বালাই ফেলাবো। ও প্রথম আমার জানালাটা ফালাই দিয়েছে, তারপর দরজাটা ভেঙে ফেলাইছে, ফ্রিজে যত তার ছিল সব খুলে ফেলাইছে। 1-2 মিনিটের মধ্যে টাকাটা দিলে আমি ফ্রিজ ফালাই দেবো। আমি দেখ বাবা তুই যা, আমি তোর গায়ে কোনো সময় তো হাত তুলি না, আমার হাত তোলা ভালো, আমার শরীরেও ভালো লাগে না, তুই যা, আমার গায়ে জ্বর। তারপর হচ্ছে তুমি 3 মিনিট না দিলে আমি ঘরে আগুন জ্বালাই দেবো। এরপর আমি ওর মা আসে, ওর মাকে অনেক গালাগালি করে একটা লাথি মারে, ওর মা অনেক দূরে সিটটা পড়ে যায়। আমি ওকে বাঁচাচ্ছি, আমার গলায় ওই ভাই ভেবে ধরে পাই, আমার গলা যখন ধরে পাই আমি বাসার তাকিয়ে দিয়ে, আমার হাতে একটা পাইপ ছিল, আমি পাইপ দিয়ে তার 2টা বাড়ি ঠেকিয়ে মেরেছি। তার আরেকটা বাড়ি এই জায়গায় পড়ছে, সে পড়ে যাওয়ার পর সে আমার কাঠের ঘর, সে দৌড় পছেই পড়ে গেছে, বাড়িটা এই জায়গায় পড়ছে, এই জন্য 2 বেশি এফার্ট লাগছে আর কি। কিন্তু পড়ে যাওয়ার পর আমি সাথে সাথে বুঝি যে হয়তো অ্যাক্সিডেন্ট করেছি, আমি অন্যায় করেছি। আমরা দুজন আইসিয়া এবং অন্যায়টা আমি করছি। আমি সরাসরি আইসিয়া স্যারের কাছে আমি আত্মসমর্পণ করেছি, স্যার আমি ভুল করেছি, আমি ভুল করে অন্যায় হয়েছি, হয়তো আমি বাসার তাগিদে তার বাড়ি পড়ছে, বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সরাসরি যেতে আত্মসমর্পণ করলাম আমার কাছে। গতকাল দুপুর অনুমান 2 ঘটিকার সময় আমাদের এই পৌরসভার বাকেরগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ডের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রথম থেকে গতকাল বাকেরগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ড থেকে শুরু করেন। ওটা ভুল হয়েছে তো, হ্যাঁ এখন শুরু করেন। গতকাল বাকেরগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডের জনৈক আবু জাফর গাজী এবং তার স্ত্রী সহ আমাদের থানায় সশরীরে হাজিরা বলেন যে আমার ছেলে হাসান 18, সে দীর্ঘদিন ধরে মাদক নেশায় জড়িত। তারা পারিবারিকভাবে এবং তাদের সামাজিকভাবে তাকে বিভিন্নভাবে কাউন্সিল করে ভালো করার চেষ্টা করছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমেও, কিন্তু কোনো ক্রমেই সে তার এই মাদক থেকে ফিরে না এসে বিভিন্ন সময় তার পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যকে টাকা পয়সার জন্য বিভিন্নভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে নির্যাতন করত। এবং গতকালকে সেই 2টার দিকে তার মায়ের কাছে 5,000 টাকা সে দাবি করে। মা যখন টাকা দিতে অস্বীকার করে তখন মাকে সে আঘাত করে এবং ওই আঘাত তার স্বামী হাসানের বাবা সেখান থেকে তার স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও অ্যাটাক করে। পরবর্তীতে তার বাবা তার ওই স্ত্রীকে ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য তাকে ওই পাশে থাকা জিআই পাইপ দিয়ে তারে আঘাত করলে তাৎক্ষণিকভাবে সে ওখানে অসুস্থ হয় এবং আমরা পুলিশ সংবাদ পেয়ে আমাদের পুলিশ টিম তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে। আমাদের পুলিশ টিম সেই ডেড বডি সুরাতাল রিপোর্ট করা হয়েছে এবং এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বরিশাল শেরেবাংলায় প্রেরণ করা হয়েছে এবং এ বিষয়ে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। কোনো মামলা হয়েছে কিনা এ বিষয়ে হাসানের বোন বাদী হয়ে আমাদের থানায় তার পিতার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এখন আসামি আবু জাফর গাজী আমাদের হেফাজতে আছে এবং আমরা করেছি। হাসানের বাবা মাকে আত্মসমর্পণ করেছিলেন? হ্যাঁ, হাসানের বাবা মা আমাদের থানায় এসে আত্মসমর্পণ করেছে এবং তারা